আমরা সাধারণত বাচ্চাদেরকে যখন বিয়োগ করাই সাধারণত এই নিয়মে বিয়োগ করাই, যেমন উপরের সংখ্যা যখন ছোট হয় নিচের সংখ্যা বড় হয়, তো আমরা একদম ১-১০ নিই, ১০ ১০ আর ১ ১১, ১১ যদি ২ বাদ যায় তাহলে আমাদের থাকে কত ৯, হাতে আছে ১, সাইডে ৫, ৭ থেকে ৫ গেলে থাকে কত ২ আর ৩ এর ৩। এটা সাধারণত আমরা এই নিয়মে বিয়োগটা শিখি। আসলে কিন্তু এই নিয়মটা সম্পূর্ণ ভুল। সঠিক নিয়মটা আমরা যাই গণিত শিখাবো সঠিক নিয়মে বাচ্চাদেরকে আমরা মেসেজ দিব, যাতে পরবর্তী তাদের এই নিয়মটা তাদের ভিতরে থাকে। তাহলে আমরা সঠিক নিয়মটা কিভাবে, যে আমরা ৩ থেকে যখন ৫ বিয়োগ করবো আমরা বলবো যে ৩ সংখ্যাটা কি ছোট, ৫ সংখ্যাটা বড়, তাহলে ৩ থেকে ৫ বিয়োগ যায় না। তখন আমরা কি করবো, আসলে বিয়োগ করে আমরা কোথায় থেকে, উপরের সংখ্যা থেকে। তো উপরের পাশের এই সংখ্যা থেকে আমরা এটা ১ দিব। তো আমরা জানি এটা এককের ঘরে, এটা দশকের ঘরে। দশকের ঘরে ১ মানে কত ১০, ২ মানে ২০, ৩ মানে ৩০, ৮ মানে কত ৮০। আমরা জানি একক থেকে দশকের ১০ গুণের সংখ্যাটা পরিবর্তন হয়। তাহলে আমরা এখন ১-১০ যদি আমরা এককের জায়গায় নেই, ১ নিলে এককের জায়গায় হয়ে যাবে ১০। তো ১০ আর ৩ কত ১৩। আমরা এখান থেকে ১ নিব, তাহলে ১ নিলে এককের জায়গায় থাকবে ১০, ১০ এর সাথে ৩ যোগ করলে হবে ১৩, ১৩ থেকে ৫ বিয়োগ করলে থাকবো ৮, হাতে থাকবো কত ১৩ তে ৮, হাতে এখান থেকে আমরা ১-১০ নিচ্ছি, তাহলে ৮ এর তো না, যেহেতু ১-১০ এখানে নিচ্ছি, তাহলে 8 এর তো ১ গেলে থাকি কত ৭, এখানে কিন্তু আমরা আছে ৭, ৭ থেকে ৫ বিয়োগ করলে থাকি কত ২, তারপরে ৪ এর ৪। আমি আবার বলি, আমরা এই ২ থেকে ৭ বিয়োগ যায় না, না দিলে আমরা এখান থেকে ১ এখানে নিব। তাহলে এটা হলো দশকের ঘর, দশকের ঘর যখন ১ নিব, একের ঘর তখন এই মানটা হবে ১০। তো ১০ এর ২ 12, ১২ থেকে ৭ বিয়োগ করলে থাকবে কত ৫, ৫ ৭ ১২। তারপরে এখান থেকে যেহেতু ১-১০ এখানে নিছি, তাহলে এখান থেকে ১ কমে যাবে, ৪ এর তো ১ কমে গেলে ৩, ৩ এর থেকে যদি ২ বিয়োগ দিই থাকে কত ১, আর ৮ এর তো ১ গেলে ৭। এই সঠিক নিয়ম আমরা বাচ্চাদের শিখাবো।